কাচ্চি কাচ্চি গরম গরম ঢাকা স্টাইলে কাচ্চি বিরিয়ানি। এই যে মামা নলি নলি, খাসির আস্ত নলি মামা। খেতে হলে চলে আসতে হবে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকাতে। ঢাকার ঐতিহ্য, রিক্সা আর অলিগলি সব মিলিয়ে পুরান ঢাকার খাবারের চিত্র উঠে এসেছে রাজধানীর বিলাসবহুল 5 তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায়। আর এখানে আগামী 23 তারিখ পর্যন্ত চলবে পুরান ঢাকার ফুড ফেস্টিভ্যাল। আর পুরান ঢাকার খাবার তো শতাব্দী প্রাচীন, সেই খাবারের ঐতিহ্য এখন অভিজাত মানুষদের কাছে পৌঁছে দিতে চায় এই হোটেল কর্তৃপক্ষ। ঢাকার খাবার দাবারের সেই সব খবর জানাতে আমি জাহিদুর রহমান, এনটিভির স্পেশাল করেসপন্ডেন্ট রয়েছি আপনাদের সঙ্গে। ঢাকাইয়া খাবারের এই উৎসব নিয়ে আমরা কথা বলবো ইন্টারকন্টিনেন্টাল ঢাকার এক্সিকিউটিভ শেফ শীতল বটলের সঙ্গে। মিস্টার বটলেরও, আপনি তো হরেক রকমের খাবার মানে তৈরিতে সিদ্ধহস্ত, মানে কোনটা বলবো, আরাবিয়ান থেকে আফ্রিকান আর ইউরোপ থেকে আমেরিকা, আর বাংলাদেশ তো বাদই। তো বাংলাদেশি খাবার তো আমরা ভেবেছি যে হয়তো ভুলেই যাওয়ার কথা আপনাদের, তো এটা মনে আছে আপনাদের? যে আমাদের নিজস্ব যে খাবারগুলা সেটা আমরা সবার কাছে তুলে ধরতে চাই। এটা দেশি আমরা যারা আছি তাদের জন্য, প্লাস বিদেশিদের জন্য, যে আমাদের যে নিজস্ব যে কিছু খাবার আছে সেটা যেন আমাদের বিদেশিরা বুঝতে পারে এবং খেয়ে সেটা আমাদের টেস্ট নিতে পারে। এর জন্য আমরা আজকে কিন্তু ঢাকায় ফিস্ট আজকে আরম্ভ করেছি। আজকে 20 তারিখ থেকে 23 তারিখ 4 দিন চলবে। তবে আমরা যেটা করেছি যে আমাদের যে ট্র্যাডিশনাল যে ঢাকার খাবারগুলো, যেমন আমাদের নেহারি, তারপর আমাদের চিকেন চাপ, বিফ চাপ, আমাদের কাচ্চি বিরিয়ানি, তারপরে আমাদের অনেক ধরনের ভর্তা আছে, দেশি অনেক ধরনের মাছের ভর্তা, আমাদের টাকি মাছের ভর্তা আছে, আমাদের চিংড়ি ভর্তা আছে, আমাদের আলুর ভর্তা, বেগুন ভর্তা, শুটকি ভর্তা, অনেক ধরনের ভর্তা আছে আমাদের, মানে প্রায় 10-12 ধরনের ভর্তা আছে। এবং আমরা যদি দেখি যে আজকে আমরা যেটা করেছি যে আমাদের পুরান ঢাকার আমাদের পাকড়খানিও রেখেছি, আমাদের সুইট পাকড়খানি, সল্টেড পাকড়খানি, তারপর আমাদের যে নিজস্ব যে সুইট আছে, আমাদের পায়েস বলি, তারপরে ক্ষীর, আমাদের অন্যান্য যত ধরনের ডেজার্ট আছে, এমনকি আজকে আমরা ফিরনি রেখেছি। তারপরে আমার অনেক ধরনের যে সমস্ত আমাদের লোকাল যে ডেজার্ট গুলো আছে, অনেক ধরনের ডেজার্ট আমরা রেখেছি। সুতরাং আমাদের কম্বিনেশন যেটা হলো যে আমাদের ট্র্যাডিশনকে ধরে রাখা, আমাদের ফুডকে সবার সামনে তুলে ধরা, এর জন্য কিন্তু আমরা করেছি আজকে। তবে এটা বলা বাহুল্য যে যেহেতু আমরা ইন্টারন্যাশনাল হোটেল, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা ইজ এ 5-স্টার হোটেল, সো আমাদের মেনু শুধু এই ঢাকায় ফুডটাই না, আমাদের ইন্টারন্যাশনাল সব অন্য ধরনের খাবারও আছে। যেমন ফর এক্সাম্পল আমাদের বিফ স্টেক আছে, তারপরে আমাদের চিকেন সাতে আছে, আমাদের গ্রিল ফিশ আছে, আমাদের চিকেন আছে, তারপর আমাদের অন্যান্য যত ধরনের ইন্টারন্যাশনাল, মেডিটেরেনিয়ান, কন্টিনেন্টাল, সব জায়গার সব ধরনের খাবারই আছে আমাদের। সুতরাং আমরা যেটা বলতে পারি আমাদের যে ফুড স্প্রেড আজকে, সেটা হলো যে মোর দ্যান 250 আইটেমস। তার মধ্যে আমরা হাইলাইট যেটা করেছি যে আমাদের যে দেশীয় খাবারগুলা, যে মেইনলি ঢাকায় যে ফুড যেটা আমি বললাম, সেটার দিকে আমরা বেশি জোর দিয়েছি। এবং এর পাশাপাশি সব ধরনের আমাদের অপশন রয়ে গেছে, যেহেতু এই হোটেলে আমাদের দেশি এবং বিদেশি অনেক গেস্ট থাকে। সো বেসিক্যালি আমরা যেটা মাথায় রেখেছি যে আমাদের নিজস্ব, আমাদের দেশীয় গেস্ট প্লাস আমাদের ইন্টারন্যাশনাল গেস্ট, যাতে সবাইকে সেটা উপভোগ করতে পারে, এবং আমাদের দেশীয় যে খাবারের যে টেস্ট, at least they can enjoy our taste and they can feel that this is our traditional food, and they can have the proper flavor and the taste for Bangladeshi food. ঢাকাইয়া খাবারের আর একটা ঐতিহ্য ফুচকা, রকমারি মশলা। আর এখানকার যে শেফকে দেখতে পাচ্ছেন, তিনি বানাচ্ছেন ফুচকা, এবং এই ফুচকা কিন্তু পথেঘাটের সেই অস্বাস্থ্যকর ফুচকা না, 5 তারকা হোটেলে একেবারে অথেন্টিক ফুচকাটাকেই তারা
নিয়ে এসছেন, একদম জিভে জল আনা ফুচকা। আর কত রকম ইনগ্রিডিয়েন্টস আমরা দেখতে পাচ্ছি। কি কি আছে এই ফুচকায়? ফুচকা এখানে টমেটো আছে, ধনিয়া পাতা আছে, ডিম আছে, অনিয়ন চপ করা আছে, কাঁচামরিচ চপ করা আছে, আর এখানে টকের মধ্যে আছে আপনার দই, আর এখানে এলাম টক মিষ্টি টকটা, আর এখানে আছে আপনার মশলা আছে 3 রকম 3টা, আর ভিতরে ছোলাটা আছে যেটা দিয়ে ফুচকাটা তৈরি হয়। একটা স্যার ট্রাই করেন। তৈরি হয়ে গেছে মজার ফুচকা, দুটো ফ্লেভারের ফুচকা। আর ফুচকা বিক্রেতাকে ফুচকা প্রেমীরা অনেকটা মামা বলে। আপনাকে মামা বললে কি রাগ করবেন? না না, কেন বলবো? একটু চেখে দেখি। জবাব নেই। মামা কাচ্চি কাচ্চি গরম গরম ঢাকা স্টাইলে কাচ্চি বিরিয়ানি। 5 তারকা হোটেলে এই বিরিয়ানির কিংবা কাচ্চির এই বেশভূষা, লাল কাপড়ে ঢাকা, মানে ভাবাই যায় না। আর এই ভাইবটা চোখে মিলবে খাবারের ঠিক সারি সারি করে সাজানো খাবারের পাশে। আমরা কথা বলবো ইন্টারকন্টিনেন্টাল ঢাকার পরিচালক বিপণন সালাউদ্দিনের সঙ্গে। মিস্টার সালাউদ্দিন, পুরো ঢাকার ঐতিহ্যকে একদম হোটেলে নিয়ে আসলেন কেন? আমরা সবসময়ই চাই যে আমাদের দেশটাকে ব্র্যান্ড করা, এবং এই জন্য আমাদের যে ঐতিহ্যগুলো আছে, ঐতিহ্যবাহী যে খাবারগুলো আছে, আমাদের যে ট্রেডিশনালগুলো আছে, এই ট্রেডিশনগুলো আমরা তুলে ধরতে এই ঢাকাইয়া ফিস্ট নিয়ে এসেছি। আর আপনাদের সামনে যে কাচ্চি বিরিয়ানিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের মুঘল আমলের একটা ঐতিহ্যবাহী একটা খাবার, এবং এইটাই আমরা এখানে আমাদের গেস্টদের জন্য এই জিনিসটা নিয়ে এসেছি। তো এই খাবার উপভোগ করতে কত টাকা গুনতে হবে? এই খাবারটি উপভোগ করতে জনপ্রতি 11,500 টাকা। কিন্তু মজার বিষয় হচ্ছে 28টি ব্যাংকের সিলেক্টিভ কার্ডে বাই 1 get 3 অফার আছে। তার মানে একটা যদি আপনি কার্ড ইউজ করেন, 4 জন অনায়াসে এই মজার এই ঢাকাইয়া ফিস্টটা উপভোগ করতে পারবেন। আর পাশাপাশি আমাদের লাইভ মিউজিকের আয়োজন থাকছে আগামী 23শে মে পর্যন্ত এই ফেস্টিভ্যালটি চলবে। পুরান ঢাকার ঐতিহ্য বাকরখানি ঠাঁই পেয়েছে ইন্টারকন্টিনেন্টাল হোটেল ঢাকার ডেজার্ট কর্নারে। ঢাকাইয়া খাবার মূলত মুঘল ও স্থানীয় বাঙালি রন্ধনশৈলীর এক অনন্য সংমিশ্রণ। শতাব্দী প্রাচীন এই ঐতিহ্যবাহী খাবারের সুঘ্রাণ, সমৃদ্ধ মশলা ও অতুলনীয় স্বাদ ঢাকা থেকে কিন্তু ছড়িয়ে পড়েছে সারা দেশে। আর এভাবেই দেশ জুড়ে জনপ্রিয়তা পেয়েছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী সব খাবার। ওয়াও, খাসি নেহারি, এখানে এই যে নেহারি, খাসির পায়া দিয়ে তৈরি নেহারি, দেখেই তো জিভে জল আসার মতো। দর্শক, আমরা আছি জুস কর্নারে। আর এই জুস কর্নারে ঢাকার ঐতিহ্যবাহী একটা দেখা যাচ্ছে মোহব্বতের শরবত। আমি শরবত একটু করে বের করার চেষ্টা করছি, একটু টেস্ট করার জন্য। এই শরবতটা তৈরি হয়েছে তরমুজের রস আর দুধের সংমিশ্রণে। মানে পুরোই পুরান ঢাকার ভাইব, পুরান ঢাকার ঐতিহ্যবাহী সেই লাচ্ছি। মানে আমি একটু আগে দেখেছি যে পুরান ঢাকার আমেজ আর স্বাদ দিতে অনেকেই উপভোগ করছেন লাচ্ছি। পুরান ঢাকার খাবার দাবারের খবর তো জানলেন, এবার বিদায় নেবার পালা। আর এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করব আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।